চাচা চাচা বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ, কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলো, তুমি ডাকছিলে মনে হয়। এখন ডাক দিলাম, একটা প্রশ্ন ছিল আমার, জানার হ্যাঁ ছিল বলো, আর কি। কি সম্পর্কে জানতে বিষয়টা চাও? হচ্ছে যে সুদ ঘুষ নিয়ে। ও, সুদ ঘুষ নিয়ে ব্যাপক সুদ ঘুষিত ব্যাপক হ্যাঁ, সমাজে এখন সমাজে পরিচিত আছে। সুদ এখন এই ঘুষ সুদ ঘুষের ব্যাপক ভাবে শাস্তিটা প্রচলিত। কোরআনে কি বলছেন? কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়াতে সুদ ও ঘুষ নিয়ে কারবার করে এবং খায়, তারা কিয়ামতের দিন এমন ভাবে উঠবে, যাকে দেখে মনে হবে শয়তান এই মানুষটাকে বিকৃত করে, পাগল করে তৈরি করে তারপরে কিয়ামতের দিন ওঠানো হয়েছে, তার মানে এরকম শয়তানের মনে হবে। ছাড়াও হ্যাঁ, বড় শয়তানের শয়তান আছে থেকেও সুদ ঘুষ। নিকৃষ্ট মতন হয়ে যাবে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, তোমাদের যে ব্যক্তি সুদ লেখে এবং যে ব্যক্তি গ্রহীতা এবং যে ব্যক্তি দেয়, তিনজনই কিন্তু সমান অপরাধী। অতএব সুদ এবং ঘুষ এটা কোনো পর্যায়ে বৈধ নয়, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে করেছে হালাল। তাই আমাদের উচিত হবে ব্যবসা করা, সুদ ঘুষ সম্পর্কে প্রতিবাদ করা। তোমার প্রশ্ন সম্পর্কে জানতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।